কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। ছাত্রদের আন্দোলনের আড়ালে দেশবিরোধীরা জ্বালাও পোড়াও করছে। তবে এসব ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কোনো হাত নেই। শুক্রবার বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে এসব মন্তব্য করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে সহিংসতার ক্ষতচিহ্ন পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এমন অবস্থায় শুক্রবার দুপুরে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। এই সময় আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপানো হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, হত্যাকাণ্ড আর ধ্বংসযজ্ঞের দায় বিএনপি জামায়াতের, ফুটেজ দেখে দায়ীদের চিহ্নিত করা হচ্ছে। শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপাতে হয়েছে। এসব সহিংসতা কোনো সাধারণ শিক্ষার্থী অংশ নেয়নি, বরং এটা প্রমাণিত ছাত্রদল, শিবির, জঙ্গি সংগঠনের সশস্ত্রকারীরা দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা ও আশপাশে জড়ো হয়ে এই নারকীয় নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, লন্ডন থেকে তারেক জিয়ার নির্দেশেই দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা হয়েছে। তারেক রহমান নির্দেশ দিচ্ছে, সেই অডিও ক্লিপ সরকারের কাছে আছে। গিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে, প্রত্যেকের বিচার হবে। যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, ভিডিও ফুটেজ আছে, প্রত্যেকের বিচার হবে। আওয়ামী লীগ নেতারা জানান, সরকার শিক্ষার্থীদের প্রতি নমনীয়, তবে ছাড় দেয়া হবে না সহিংসতাকারীদের। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।